রাষ্ট্রযন্ত্রের দায়িত্ব থাকে আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল মহোদয়, আপনাকে আমরা সম্মান করি, প্রাণের চেয়ে ভালোবাসি। আপনি এই বিষয়টা খতিয়ে দেখবেন, অচিরে আর দিলে করবেন না। আর যারা উত্তপ্ত করে যে ভাষাগুলো প্রয়োগ করতেছেন, আপনাদের কাছে অনুরোধ করছে এই কথাগুলো আর বলবেন না। আপনাদের যদি ভালো না লাগে আপনারা এড়িয়ে যাবেন। শিক্ষানবিশ আইনজীবীদের কষ্ট কেউ বুঝতে চায় না, কিভাবে তাদের সংসার চলছে। কেন আপনি বর্তমান যে আইনজীবী পরীক্ষায় জুডিশিয়ার সম্পৃক্ততা রেখেছেন, একজন জুডিশিয়ারির যে সুবিধা দিয়ে থাকেন রাষ্ট্রপক্ষ থেকে, আপনি একজন জুডিশিয়ার পরীক্ষায় যিনি জজ হন তার জন্য সরকারি গাড়ি থাকে, সরকারি বাড়ি থাকে, রেশন থাকে, পেনশন থাকে। আর একজন আইনজীবীর জন্য কি থাকে ভাই? পরীক্ষা ব্যবস্থা অবশ্যই পরিবর্তন করা দরকার। আর সেই দাবি আমরা জানাচ্ছি, আর সেই দাবি আপনারা মানে নেবেন, এটাই আমরা চাই। আন্দোলন যতক্ষণ পর্যন্ত আপনারা মানবেন না, ততদিন পর্যন্ত এই আন্দোলন কিন্তু চলতে থাকবে। আর একটা কথা বলতে চাই, কতগুলো কুচক্রী মহল আছেন যারা শুধু বই বিক্রি করার ধান্দায় আর টাকা নিয়ে 10,000 20,000 টাকা নিয়ে শুধু পড়াবেন, এবছর ফেল করবেন, আবার আগামী বছর পড়াবেন, আগামী বছর ফেল করবেন, পরের বছর পড়াবেন। ভাই, এই 60,000 শিক্ষানবিশকে আপনি গুলি করে মেরে তারপরে এই ব্যবস্থা নেন। কারণ এই সব চিন্তা আপনারা করেন না, আপনাদেরকে বয়কট করবো। আপনারা কি বয়কট করেছেন? এই সব কুচক্রী মহলকে 60,000 শিক্ষানবিশের পক্ষ থেকে বয়কট করা হলো। জোরে বলেন, আপনারা কি বয়কট করেছেন? আর মল্লিক একাডেমির কর্মচারী হিসেবে আমি বলতে চাই, এই 60,000 শিক্ষানবিশ সমস্ত বাংলাদেশের শিক্ষানবিশদের জন্য যতটুকু করার দরকার আমি করবো। আমার পক্ষ থেকে যতটুকু হেল্প করার দরকার আমি আজকে ওদের দিয়ে যাচ্ছি, আমি তাদের জন্য করবো। যে প্রকার সহায়তা লাগো, আমি হচ্ছে আইনের আত্মীয় বলে দেখো, নিজেকে পাবলিসিটি করার জন্য এখানে আসি, ওনাদের কষ্টগুলো কেউ বুঝতে চায় না, ওনাদের ভাষাগুলো কেউ বুঝতে চায় না। আমি আপনাদের দুরাত্ম আহ্বান জানাই, এই গরমের মধ্যে জীবন না থেকে 64 জেলা থেকে যে শিক্ষানবিশ ভাই বোনেরা আমার এসেছেন, ওনাদের কষ্টটা আপনাদের দেখতে হবে। সংসার করে না ভাই, আপনি কি খেলায় বেঁধেছেন? একটা জুতা কিনতে পারে না, সন্তানের বই পড়ে খরচ দিতে পারে না, আপনারা খেলায় বেঁধেছেন। এটাকে কেন দেখছেন না? কেন এটাকে আমলে নিচ্ছেন না? এই 60,000 শিক্ষানবিশ যদি আজকে আন্দোলনে নেমে যায়, বাংলাদেশের রাজপথ কিন্তু অচল হয়ে যাবে। হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আসিফ নজরুল মহোদয় সাহেবকে বলতে চাই, আপনাকে আমরা ভালোবাসি, প্রাণের চেয়ে সম্মান করি। এই বিষয়টি আজকের দিনের মধ্যে খতিয়ে দেখবেন, আর সময় নেবেন না। আশা করি আমাদের পক্ষ থেকে 60,000 শিক্ষানবিশের পক্ষ থেকে, মল্লিক একাডেমির পক্ষ থেকে আপনাদের কাছে এই আহ্বান জানাই, অচিরেই দেখবেন আমার ভাই বোনগুলো আছে শিক্ষানবিশ আইনজীবী, তাদেরকে যারা আজকে কটূক্তি করে রেখেছেন, তাদেরকে চিহ্নিত করে রাখা হয়েছে। একদিন দেখা হবে, একদিন দেখা হবে বিজয়ে। এই ভাইরাও কিন্তু একদিন আইনজীবী হবেন, এটা তো সামনে নেই। এই ভাইগুলো কিন্তু একদিন আইনজীবী হবে। ভাইরা যে কষ্টের দাগ আপনারা দিয়েছেন, কোনোদিন এইগুলো মুছবে না। নদীর প্রবহমান নদী কিন্তু আপনার দাগ পড়ে যায়। আপনারা যে আবারও বলছি, যে সকল ভাই বোনেরা যারা অ্যাডভোকেট হয়েছেন, অনেক কটূক্তিমূলক যেটাকে আমরা বলি ভাইরাল হয়ে যায় অনলাইনে, মিডিয়ায় আর এগুলো ফাঁস করেন না। এগুলো ফাঁস করলে আপনার অবস্থা ভালো হবে না। প্রেস ব্রিফিং এর সামনে আমি বলছি, আসিফ নজরুল স্যার, আপনি আমাদের বিষয়টি খতিয়ে দেখবেন। আগে যে 2012 সাল থেকে যে পরীক্ষা পদ্ধতি বার কাউন্সিলে হয়েছিল, সেই পরীক্ষার ব্যবস্থার পুনঃ